যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি অশোক কুমার মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান, এসপিসি কাপড়পোড়া স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে আমি তোমাদের যে অঙ্কটা দিয়েছিলাম সেই অঙ্কটা কতে ছিল অবচয় সারণী। আমি সেই অবচয় সারণীটা কতে ছিল সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির বিষয়টা। এখন সেই সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে গেলে প্রথমে একটা সারণী করা দরকার ছিল। সেই সারণীটা আমি দেখাইছিলাম এবং বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কত হয়েছিল সেটাও আমি তোমাদেরকে দেখাইছিলাম। সেখানে আমরা যে সম্পত্তিটা বিক্রি করছিলাম প্রথম 2017 সালের 1 জানুয়ারি তারিখে যে সম্পত্তিটা 70,000 টাকায় ক্রয় করা হয়েছিল সেটা বিক্রি করা হয়েছিল 2018 সালের 1 জানুয়ারি তারিখে 40,000 টাকায়। এখন সেই বিক্রয়জনিত লাভ বা ক্ষতি যেটা সেটা বের করতে গেলে ওই সম্পত্তির অবচয় কত সেটা আমাদের জানার জন্য আমরা অবচয় সারণীটা তৈরি করছিলাম। অবচয় সারণীতে দেখা যাচ্ছে 2017 সালের 1 জানুয়ারি তারিখের সম্পত্তিটি আমার প্রতিষ্ঠানে ছিল 70,000 টাকায়, তার 20% অবচয় হয়েছিল 14,000 টাকা। তাহলে আমার সম্পত্তির মূল্য ছিল 70,000 টাকা, সেখান থেকে আমার অবচয় বাবদ ওই এক বছরের অবচয় বাবদ 14,000 টাকা বাদ দেওয়া হয়েছিল। দিয়ে সেখান থেকে যা থাকে সেখান থেকে আবার আমি সম্পত্তির বিক্রয় করছিলাম 40,000 টাকা, সেটা বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে দেখা যাচ্ছে 16,000 টাকা কম পড়ছিল। এই কমটাই হচ্ছে ক্ষতি। এখন আজকে আমি তোমাদেরকে এই 2 সালের যে জাবেদাটা সেই জাবেদাটা তোমাদের আমি ব্ল্যাকবোর্ডে করে দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। আমি এখানে উপরে সংক্ষেপে লিখলাম যেহেতু জায়গার স্বল্পতা। তবে তারিখ, বিবরণ, জাবেদা 3 পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে 70,000 টাকার একটা মেশিন নিয়ে আমরা ব্যবসা শুরু করছিলাম। সুতরাং ওই মেশিনটা আমাদের নতুন করে ক্রয় করা হয়নি, তাহলে ক্রয় সংক্রান্ত জাবেদাটা আর দেখাতে হবে না। শুধু অবচয় সংক্রান্ত যে দুটো জাবেদা সেই অবচয় সংক্রান্ত দুটো জাবেদাই আমাদের দেখাতে হবে। 2017 ডিসেম্বর 31 অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় 14,000 টাকা ছিল। জায়গায় স্বল্পতার জন্য আমি আর কারণটা লিখলাম না। দ্বিতীয় জাবেদা হচ্ছে অবচয়টাকে আমার লাভ আয় সারাংশ হিসাবে ট্রান্সফার করব। ওই একই তারিখ, আয় সারাংশ হিসাব, অবচয় হিসাব। কারণটা লিখলাম না। এরপরে 17 সাল
18 সাল, 18 সালে প্রথমে 17 সালের যে মেশিনটা আমার 70,000 টাকায় ক্রয় করা হয়েছিল সেই মেশিনটা বিক্রয় করা হবে। তাহলে বিক্রয় সংক্রান্ত জাবেদাটা আমরা এখানে দিয়ে নিই। 2018 জানুয়ারি 1 প্রথমে ক্রয় করে আমি যে কয় টাকা নগদে পাই সেটি নগদান হিসাব, নগদান হিসাব, পুঞ্জীভূত অপচয় হিসাব, পুঞ্জীভূত অপচয় হিসাব, বিক্রয়জনিত ক্ষতি হিসাব, বিক্রয় ক্ষতি, আর হচ্ছে মেশিন হিসাব। নগদে বিক্রি করেছিলাম আমার 40,000 টাকায়, অবস্থায় ছিল 14,000 টাকা, আর মেশিন ছিল 70,000 টাকা। তাহলে এখানে ব্যালেন্সিং করে দেখা যাচ্ছে ক্ষতি হচ্ছে 16,000 টাকা। একই তারিখে আবার আরেকটা মেশিন ক্রয় করা হয় 2018 জানুয়ারি 1। মেশিন হিসাব, নগদান হিসাব 1 লক্ষ টাকায়। এবার অবশ্যই ওই বছরের 31শে ডিসেম্বর তারিখে, ডিসেম্বর 31 অবশ্যই হিসাব আর পুঞ্জীভূত অবশ্যই। সালে অবশ্যই হয়েছিল 20,000 টাকা, 1 লক্ষ টাকার 20%-এ। জায়গার স্বল্পতার জন্য আর কি করতে হচ্ছে। আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব আর অবসর হিসাব। পুঞ্জীভূত অবশ্যই এখানে যাবে, একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আগে ছিল 14,000 টাকা, আবার 20,000 টাকা, তাহলে 34,000 টাকা এখানে আসবে। দেখো তোমাদের 2018 সালে 31শে ডিসেম্বর তারিখে অবশ্যই ছিল 34,000 টাকা, আর পুঞ্জীভূত অবশ্যই 34,000 টাকা, কারণ দুটো অবশ্যই মিলে 14,000 টাকা আগেরটা আর পরেরটা হচ্ছে 20,000 টাকা, এই মোট 34,000 টাকা। আয় সারাংশ হিসাব 34,000 টাকা আর অবশ্যই হিসাব 34,000 টাকা। এই হচ্ছে তোমাদের জাবেদাটা। এবার পরবর্তী ধাপে অর্থাৎ গ নাম্বারে আছে পুঞ্জীভূত অবচয় আর অবশ্যই হিসাবের খতিয়ান। দেখো তোমাদের এই অবশ্যই হিসাবের ছকটা
এবার আমরা অবশ্যই হিসাবটা করি। তারিখ 2017 ডিসেম্বর 31, পুঞ্জীবিত অবস্থায় টাকা। এই তারিখে আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব তারপর 2018 সাল ডিসেম্বর 31 তারিখ পুঞ্জীভূত অবস্থায় একই তারিখে আয় সারাংশ হিসাব। এই হচ্ছে অবশ্যই হিসাব, এটি অবশ্যই হিসাব। এরপরে পুঞ্জীবিত অবশ্যই হিসাবটা আবার ছক করে দেখাচ্ছি। দেখো, এবার তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই হিসাব। জাবেদা থেকে আমরা খতিয়ানটা করব। পুঞ্জীবিত অবস্থায় 2017 সালে ডিসেম্বর 31 তারিখ অবশ্যই হিসাব। টাকা। ডিসেম্বর 31 অবশ্যই হিসাব। এখানে যোগফল কিছু করতে হবে না। সবাইকে ধন্যবাদ।